আজ করবো ভাজি। এই ভাজিটা খেতে অনেক মজা। এভাবে মোটা মোটা করে কেটে নেবেন। আমি মোটা মোটা করে কেটে ধুয়ে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিলাম। এই ভাজিটাতে টমেটো দিতে হয়, একটু ঝোল ঝোল দিয়ে দেবো। এখন তেলটা দিয়ে এটাকে একটু গরম করে দিয়ে দিব শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। ভেজে নিলে একটু বেরেস্তা করে আর কি উঠিয়ে নেবো পেঁয়াজটাকে। এখন কিছুটা বেরেস্তা উঠিয়ে নিব, কাছে রেখে দেবো আলাদা করে। আর কিছুটা কড়াইতে রেখে দেবো, ওটার মধ্যে ভাজিটাকে দিয়ে দিব। এই কিছুটা আমি দিয়ে দেবো ভাজিটাকে। এখন দিয়ে দেবো লবণটাকে দিয়ে দিব হলুদ। এখন দেবো হলুদটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। দিয়ে দেবো এটাতে পানি, গরম পানি দিচ্ছি, যেটা পাশে ছিল গরম পানি আছে। যেহেতু এটা ঝোল ঝোল হবে, পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এটা উতরাইতে দিয়ে দেবো, উতরে আসা পর্যন্ত অপেক্ষা করবো। এখন ডেকে দিব। এখন দিয়ে দেবো টমেটোটাকে। টমেটোটা যত গলবে এটা খেতে তত ভালো লাগবে। এটার মেন হলো টমেটো আর পেঁয়াজ বেরেস্তাটা। এটাতে চাইলে কাঁচামরিচ দিয়ে, আমি সাথে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের, সেজন্য কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো যে ভেজে রাখা পেঁয়াজটাকে হাত দিয়ে গুঁড়া করে নিলাম মরিচটার সাথে। তো দিয়ে দিলে এটাই ভাজির মেন টেস্ট। এটাকে ভালো করে মিক্স করে দিব। মিক্স করে এটাকে আর কিছুক্ষণ ঢেকে রেখে দিব। একটু মাখা মাখা হবে আর ঝোল ঝোল থাকবে এটা খেতে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতাটা। এটা শীতকালে নতুন আলু দিয়ে বেশি ভালো লাগে খেতে। এটাকে ধনিয়া পাতাটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিব। ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে লবণটা চেক করে নেবেন। লবণ খেতেও ভালো লাগবে। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন, তাতেও এটা খুবই ভালো লাগে। দিয়ে দেবো কিছুটা লবণ। এখন বানাবো পরোটা, দিয়ে দেবো কিছুটা লবণ। পরে দিয়ে দেবো একটু, এটা যেহেতু লালাটা খাই তাই এটা লালাটা পরোটা দিচ্ছি। একটা যে কোনো জিনিস আপনি পরোটা বানাতে পারেন, তবে খুব একটু গরম পানি দেবেন, দিলে আপনি হাত ধুতে পারেন। এরকম গরম পানিতে করলে পরোটাটা সফট থাকে আর অনেকক্ষণ পরে কিন্তু নরম থাকে। এই তো এটাকে মেখে নিলাম। এখন একটু একটু করে পানি দেবো, আমি একবারে পানি দিব না। এটাকে কিছুক্ষণ একটু একটু করে পানি দিবে, যেহেতু এটা আটা, এটা পানির পরিমাণটা একটু কম লাগবে। তবে কাঁচা ফ্রাই করলে পানিটা আপনারা বুঝে দেবেন। আর লবণ তো আপনাদের আন্দাজ মতো, তেলটা পরিমাণ মতো দেবেন। যেহেতু আমি দুপুর আবার তেল দিব একটু পরোটায় ভাজ দিতে গেলে। এই তো পরোটা ছাড়াতে হয়ে গেছে। এখন এটাকে একে একে পরোটার সাইজ দেবো। এটা সফট এবং নরম হবে। এটা হাত দিয়ে স্ম্যাশ করে ফেলবেন, তাহলে পরোটাগুলো ফুলবে। আমি এখন ছোট ছোট লেচি কেটে নেব পরোটাটা দিতে। আমি দুটো একটা তেল দিয়ে এটাকে পরোটার আকৃতিতে শেপ দিয়ে সেটা আমি আগে সবগুলো বানিয়ে নিয়েছি। আপনি চাইলে মনে রাতে করে রাখতে পারেন, সকালবেলা অনেকটা আগায় যাবে রাতে করে রাখলে।
পারেন, আবার হাফ জায়গা দিয়েও রাখতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা হয় রাখতে। কিন্তু আমার পরোটা বানানোর কাজ শেষ। আপনারা যেভাবে চাইলে এভাবে রেখে দিতে পারেন। এভাবে রেখে দিলে সকালের কাজটা ইজি হবে। আর রাতে করে রাখলে অনেকে প্রশ্ন করতে পারেন এটা লাল কেন, এটা লাল আটার পরোটা। আমরা লাল আটা খাই, রুটি পরোটা সব লাল আটা দিয়ে খাই। রুটিগুলোকে বেলে নিব, পরোটাগুলারে এইভাবে ভাজতে রাখতে কাজটা সহজ হয়। আমি এতক্ষণ অন্য কাজগুলো করে আসলাম, ছাদে গেলাম, কাপড় দিলাম, টুকটাক যতগুলো কাজ আছে সেগুলো করে এখন এভাবে পরোটাটাকে একটা একটা করে বানায় নেব। আমি পরোটাটাকে বেশি পাতলা করবো না, এতটুকু মোটা দেখে এতটুকু মোটা হবে পরোটাটা। ঠিক এরকম যে চাইলে আপনারা এভাবে বেলে হাফ চাকা দিয়ে ডিপ ফ্রিজ ফ্রোজেন করতে পারেন, নাকি নর্মালও রাখতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা। এভাবে রেখে দিলে আপনাদের কাজটা সহজ। এভাবে একটা একটা করে পরোটাগুলোকে আমি বেছে নেব। এরকম হালকা বেছে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। এখন দিয়ে দেবো এটাকে তেল, তখন নামিয়ে চারপাশে দিয়ে